আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, ইরান এবং আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধ এখন সম্ভবত ফয়সালার জন্য পৃথিবী থেকে আসমানে চলে যাচ্ছে। এবং এই যুদ্ধের ময়দানে এমন কিছু ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। এবং গত প্রায় ১ মাস ধরে এমন কোনো ঘটনা আপনি যদি দেখেন, একটার সঙ্গে অন্যটা মিলাতে পারবেন না। যখন যুদ্ধ শুরু হলো তখন দম্ভ ভরে আমেরিকা এবং ইসরায়েল বলল যে এই যুদ্ধ বড়জোর ৪৮ ঘন্টা চলবে। আন্দোলনের লড়াই সংগ্রামের যে মাঠ আর যুদ্ধের মাঠ এক নয়। পৃথিবীর যত সব ডিসাইসিভ ব্যাটেল, এই সকল ডিসাইসিভ ব্যাটেলগুলো ১ দিন, ২ দিন, ৩ দিনের মধ্যেই কিন্তু নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু যে যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘমেয়াদে হয়, সে যুদ্ধে সবসময় আক্রমণকারী পরাজিত হয় এবং যারা আত্মরক্ষা করে তারা বিজয়ী হয়। আবার আমি বলছি, সিদ্ধান্ত গ্রহণমূলক যে সকল যুদ্ধ, যেগুলোকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, এগুলো ১ দিন, ২ দিন, ৩ দিন এর মধ্যেই নিষ্পত্তি হয়ে যায়, জয় পরাজয়। কিন্তু যে যুদ্ধ প্রলম্বিত হয় ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস, ১ বছর, ১০ বছর, এই সকল ক্ষেত্রে আক্রমণকারীরা পরাজিত হয় আর আত্মরক্ষা যারা করে তারা সবসময় বিজয়ী হয়। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ ঠিক এই পর্যায়ে এখন পৌঁছে গেছে। ইরানের যে আত্মরক্ষার বা বেঁচে থাকার আকুতি, টিকে থাকার যে প্রাণান্ত চেষ্টা, তার সঙ্গে ওই ভূখণ্ডের যত প্রাণী আছে, মানুষ এবং অন্যান্য প্রাণী, তারা প্রকৃতিগতভাবে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়ছে আর আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘশ্বাস ছাড়ছে। চোখের সামনে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হাজার হাজার নয়, লাখ লাখ ভবন ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষের রক্তের হোলি খেলা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু ইরান অবদমিত হয়নি। তাদের বড় বড় যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, কিন্তু এ জাতিকে দমানো যায়নি। কোত্থেকে শাহেদ ড্রোন আসছে, কোত্থেকে মিসাইল আসছে, কোত্থেকে সুপারসনিক মিসাইল আসছে, স্বল্প পাল্লার মিসাইল আসছে, মাঝারি পাল্লার মিসাইল আসছে এবং এখন এমন সব মিসাইলের আশঙ্কা করা হচ্ছে যা কিনা ইরান থেকে সরাসরি আমেরিকাতে আঘাত হানতে পারে। এরকম ১০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এরকম মিসাইল ইরানের হাতে আছে। এই আতঙ্ক আমেরিকার মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধু কি তাই, অনেকে বলাবলি করছে যে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে গেছে, তার হাতে পারমাণবিক বোমা আছে এবং ইতিমধ্যে তারা এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে, মানে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। সত্য মিথ্যা আমরা জানি না। অন্যদিকে যেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানের রেজিম পরিবর্তন করার জন্য তিনি এই যুদ্ধ চালাচ্ছিলেন। উদ্দেশ্য দুটো। ইরানের যে রেজিম, তাদের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল কোনো অবস্থাতে পেরিয়ে আসছিল গত ৪০টি বছর ধরে। কূটনীতিতে, অর্থনীতিতে, সামরিক প্রজ্ঞায় এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইরান যে কৌশলতা অবলম্বন করে চলছিল, তার সঙ্গে এই দুটো রাষ্ট্র, সাম্রাজ্যবাদী দুটো রাষ্ট্র পারছিল না। কাজেই তাদের যত রাগ ইসলামী বিপ্লবিক বাহিনী, তারপর বিপ্লবিক সরকার, এদের ধর্মীয় নেতা এবং পুরো ইরানের যে সিস্টেমটা কাজ করছে তার উপর তাদের ক্রোধ ছিল অনেক অনেক বেশি। কাজে এই রেজিম চেঞ্জ করো আর তাবেদার কাউকে, রেজা শাহ পাহলভীর মতো কাউকে বসাও। আর ইরানের যে সকল মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, তেল, গ্যাস, স্বর্ণ, রৌপ্য, তাম্র, কয়লা, আর কত কি, এমন কোনো মূল্যবান ধাতব
পদার্থ পৃথিবীতে নেই যেটি ইরানে না আছে। সবকিছু ইরানে আছে, অতএব ইরানকে দখল করো।